আমার মা বন্দার বলে রে শোনো কান ভরে। শ্রদ্ধা সম্মানিত এই জায়গাতে উপস্থিত আমার আব্বা জানেরা, দিনদার ইমানদার ভাইরা, অবলা সুররা, পর্দার আড়াল হতে মা এবং বোনেরা, সর্বপ্রথম সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরাকে সারা পৃথিবীর মানুষকে এই পৃথিবীর জমিনে সুন্দর করে অনেক নিয়ামত দিয়ে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন। সকালে পড়েন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের আখির নবী মা আমিনার লাল মরর দুলাল মক্কা মদিনার সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হাজার হাজার লাখ লাখ দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহি। ভাইসকল, আমি এই বাঙালের জমিনে, পশ্চিম বাংলার জমিনে, আমার এই গ্রামে প্রথম আজকে আমার এই জায়গাতে আমি বসেছি। আমার বিহারের মধ্যে জালসা হয় 12টা পর্যন্ত, 1টা 2টা পর্যন্ত মানুষ কিন্তু ফিল্ড থেকে হেলে না। কিন্তু এই জায়গাতে আমি দেখতে পাবো কি বিক্ষুদে বিক্ষুদে বক্তা এই জায়গাতে কোরআন হাদিস থেকে আপনাকে কথা শুনেছে, আর আপনি এই জায়গাকে ছেড়ে বাড়তে যে ঘুমিয়ে থাকবেন, মানে এই দিনটা কি ফিরে আসবে? কালকে এই দিনটাকে পাবেন নাকি? কালকে আপনাকে কেউ শোনাতে আসবে না। শুনেন, যে সম্পর্কে কথা বলবো আজকে সালাতের কথা বলবো। মানুষ শুধু মসজিদকে নির্মাণ করে, মসজিদকে তৈরি করে হবে না, জান্নাতের হকদার বানতে পারবেন না। শুধু মসজিদকে বানিয়ে আপনি জান্নাতের হকদার বানতে পারবেন না। মসজিদকে নির্মাণ করে, মসজিদকে বানিয়ে আপনাকে সালাত আদা করতে হবে, আপনাকে সালাত আদা করতে হবে। এই পৃথিবীর জমিনে এক প্রকার মানুষ আছে, তারা শুধু রমজান মাসে তারা সালাত আদা করে। ব্যক্তিকে দেখে লাগবে কি সব থেকে মুত্তাকি ব্যক্তি বনা গেল। শুনুন, আপনি যে শুধু রমজান মাসে আপনি সালাত আদা করবেন, আল্লাহকে এই কথাটা বলে দিয়েছে নাকি বান্দা তুমি শুধু রমজান মাসে তুমি শুধু সালাত আদা করো? আর এক প্রকার মানুষ আছে, তারা শুধু ঈদুল আযহা, ঈদুল ফিতর তারা শুধু কোনো সালাত আদা করে। আর এক প্রকার মানুষ আছে, তারা শুধু জুমার নামাজকে পড়ে। আর এক প্রকার মানুষ আছে, 5 ওয়াক্তের সালাত ফরজ আছে, 5 ওয়াক্তের সালাত আদা করবে, কিন্তু ইশারের সালাত, ফজরের সালাত ঘুমে ভেঙে থাকবে। আর এক প্রকার মানুষ আল্লাহ সবচেয়ে উত্তম ব্যক্তি বলেছে, সবচেয়ে যে ব্যক্তিকে পছন্দ করে, যে ব্যক্তি 10 বছর পর্যন্ত, 10 বছর থেকে নিয়ে মরা পর্যন্ত সালাত আদা করবে, আল্লাহর জিকির আজকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে নিচের ভাষাতে বলবে, শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ সুন্দর করে বলে দিলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিলেন, বান্দা তোমরা নামাজ পড়ো, তোমরা সালাত আদা করো রে বান্দা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই শুধু এই বাসবেপুর গ্রামের মানুষকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই পশ্চিম বাংলার মানুষকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু ভারতবর্ষের মানুষকে বলেনি,
আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে বলে দিলেন, বান্দা তোমরা আল্লাহর জিকির আজকার করো, তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা নামাজ পড়ো। বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যাই গেলাম তোমাকে মাল দিয়েছি রে বান্দা, সেই গেল মাল থেকে আমার রাস্তাতে খরচ কর, সেই গেল ধন থেকে আমার রাস্তাতে খরচ কর। আল্লাহ রাব্বুল আলামিন এই গেল ব্যক্তিকে আল্লাহ সবচেয়ে উত্তম ব্যক্তি বললেন। হে পৃথিবীর জগতের মুসলমানরা, তোমরা গুরুত্ব করে শুনে নাও। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমালু আফদাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো সবচেয়ে উত্তম আমল কোনটা? সর্বপ্রথমে বললেন আল্লাহর নবী, কি সবচেয়ে ভালো আমল কোনটা গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ? আল্লাহর নবী বললেন, as-salatu ala waqtiha, যে ব্যক্তি ওয়াক্তের উপরে সালাত আদায় করবে, যেই ব্যক্তি ওয়াক্তের উপরে নামাজ পড়বে, যে ব্যক্তি ওয়াক্তের খেয়াল করে তারা নামাজ পড়বে। আল্লাহর নবী সর্বপ্রথমে নামাজের কথা বললেন। দ্বিতীয় নম্বরে জিজ্ঞাসা করলেন নবীকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো তারপরে কোন আমল? আল্লাহর নবী বললেন, বিররুল ওয়ালিদাইন, তোমরা মা বাবার সঙ্গে ভালো চাল চরিত্র রাখো, তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আমি মা বাবার সঙ্গে কিরকম করে কথা বলবো? আল্লাহর নবী বললেন, বান্দা তোরা মা বাবার সঙ্গে কিরকম করে কথা বলবে শুনে নে রে বান্দা, শুনে নে রে উম্মতের দলেরা। যখন তোর মা বাবার সঙ্গে কথা বল, তখন তোর চোখের নজরটাকে রেগে রেগে দেখতে হবে না, তখন তোর চোখের নজরটাকে বড় বড় করে দেখতে হবে না, ঠান্ডা মিজাজে কথা বলতে হবে, নিচন দিকে নজর করে কথা বলতে হবে। তোমার আব্বা জান যদি বলে বেটা এই জায়গাতে যেতে হবে না রে বেটা, তোমাকে যাইতে হবে না। তোমার আম্মা যদি বলে বেটা তুমি সিনেমার হলে যেও না রে বেটা, সিনেমার হল যাওয়াতে গুনাহ আছে রে বেটা, সেই জায়গাতে যেতে হবে না। তোমার আব্বা যদি বলে বেটা রে তুই নামাজের দিকে চল রে বেটা, সালাতের দিকে আয় রে বেটা, মসজিদের দিকে চল রে বেটা, মা বাবার কথা মতন চলতে হবে। মা বাবাকে যদি তুমি অশান্তিতে রাখো, আল্লাহু রাব্বুল আলামিন বললেন, বান্দা শুনে নাও, তোমরা মা বাবার উপরে যদি তোমরা নারাজ হয়ে থাকো, আমি আল্লাহ আমি তোমার উপরে আমি নারাজ করে দিব। বান্দারে তোরা মা বাবার কথা মতন কেন চলবে না? নবীজি বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমরা মা বাবার যে কথা মতন চলো না, মায়ের পায়ের তলায় জান্নাত, মায়ের পায়ের নিচনে জান্নাত, মায়ের পায়ের নিচনে জান্নাত। দ্বিতীয় নম্বরে নবীজি মায়ের কথা বললেন। তিন নম্বরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো তারপরে কোন আমল গো? আল্লাহর নবী সর্বপ্রথমে জিজ্ঞাসা করলো, আপনি সালাতের কথা বললেন। দ্বিতীয় নম্বরে আমি জিজ্ঞাসা করলাম, আপনি মা বাবার কথা বললেন। তিন নম্বরে আপনাকে জিজ্ঞাসা করলেন নবী তারপরে কোন গানা আমল গো? আল্লাহর নবী, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তাতে জিহাদ করো, তোমরা আল্লাহর রাস্তাতে জিহাদ করো।
বন্ধুরে আমার, আমরা একবার গুরুত্ব করি না, আমরা একবার ভাবনা চিন্তা করি না রে। আমরা বাড়িতে আজকে আমরা বিছানাকে ভালোবাসে, বাড়িতে আমরা আনন্দের সঙ্গে ঘুমিয়ে থাকছি রে বান্দা। মসজিদ আজান হচ্ছে, তোরা বাড়িতে ঘুমিয়ে আছি। মসজিদ আজান হচ্ছে, তোরা মার্কেটে বাজারে ঘুরে বেড়াচ্ছি। মসজিদ আজান হচ্ছে, তোরা সিনেমাতে ব্যস্ত হয়ে আছি। মসজিদ আজান হচ্ছে, তোরা খেলাতে তোরা মেতে আছে। মসজিদ আজান হচ্ছে তোরা জুয়ার আড্ডাতে বসে আছে। মসজিদ আজান হচ্ছে, তোরা মদ পান করতে তোরা পাগল হয়ে আছে। বান্দা তোরা ইমান কানাকে নষ্ট করে দিলে রে বান্দা, তোরা ইমান কানাকে নষ্ট করে দি। আজকে যদি আমার বাবা আপনার বাবা যদি বলে বেটা নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড় রে বেটা, তোর নামাজের সময় হয়ে গেছে রে বেটা, তোর উপরে নামাজ ফরজ হয়ে গেছে রে বেটা। আমরা বাবার কথা মতন মানি না, আমরা বাবার কথা মতন চলে না। আপনার গ্রামে যদি কোনো মুরব্বী বলে যে নামাজ পড়ো, সালাত আদায় করো, আপনি বলবেন কি? আপনি বলনে বলাকে আপনি কেন আমাকে বলবেন? আপনি নিজের দিকে দেখেন, আপনি আমাকে কেন ডিস্টার্ব করেছেন? আপনি জুয়ার আড্ডাতে বসে থাকছেন, আর আপনাকে যে সালাতের দিকে ডাক দেওয়া হয়েছে, মসজিদের দিকে আপনাকে ডাক দেওয়া আছে, আর আপনি তখন বলে আমাকে বলনে বলাতে। হ্যাঁ পৃথিবীর মানুষ, তোমরা একবার তোমরা নিজের ভিতরকে দেখে নাও যে আমরা আজকে দুনিয়াতে কি করেছি। মানুষ তোমরা অনেক বেঈমানি করছো, শয়তানি করছো, চুগল করে, জীবত আমরা শিরক করে, বিদআত করে, কিন্তু আল্লাহর কাছে আমরা একবার আমরা ক্ষমা চাই না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, হে বান্দা তোরা আমার কাছে ভুল স্বীকার কর রে বান্দা, তোদের কাছে তোর ভুল হয়ে গেছে, তোরা আমার কাছে ভুল স্বীকার কর, আমি তোকে আমি ক্ষমা করে দিব রে বান্দা। আর তোরা এদিকে ভুল করবি, শিরক করবি, গীবত করবি, চুগলখড়ি করবি, বদনাম করবে, দল্লাম করবে, আর তোরা বাড়িতে ঘুমের ঘরে তো তোরা পড়ে থাকবে, বাড়িতে তোরা ঘুমিয়ে ঘুমিয়ে তোরা আমার কাছে ক্ষমা চাবি রে বান্দা। এ বান্দা তোরাকে এরকম করে ক্ষমা করা হবে না রে বান্দা। তোরা আমার কাছে যদি ক্ষমা চাস রে বান্দা, তোরা আমার ঘরে এসে তোমার আমার জিকির আজকার কর, আমার কাছে কান্দা কাটা করে দোয়া কর, তবে আমি তোদেরকে আমি ক্ষমা করে দিব, মাফ করে দিব। বাবা যদি আজকে বলে বেটা নামাজ পড়, শুনে মন লাগবে, খারাপ লাগবে। আপনি মনে মনে বলবে বাবা কোন কাজ পাইনি কি রে, আমার পিছনে লেগেছে, শুধু সলাতের কথা আমাকে জিজ্ঞাসা করছে। আপনার গ্রামের যদি কোন মুরব্বী যদি জিজ্ঞাসা করেন, এই তোর বয়স 10 বছর বয়স হয়েছে, সলাতের দিকে চল, মসজিদে দিকে চল, আপনাকে শুনে খারাপ লাগবে। কিন্তু একদিন আপনি ভাবনা চিন্তা করতে পারবেন কি সেদিন বাবার কথা মতন কেন চলিনি, সেদিন বাবার কথা মতন কেন মানিনি, সেদিন গ্রামের মুরব্বী কেন, গ্রামের মুরব্বী যে কথাটা বলছো আমাকে, আমি তার কথা আমি কেন গুরুত্ব করিনি। এক নবীজির নাম আপনারা শুনে হবেন, অনেক মুরব্বীর মধ্যে শুনেছেন, সেই নবীজির নাম হযরতে লুকমান আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে আল্লাহ 114 খানা সূরা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনের মধ্যে নাজিল করেছে। 114 সূরার মধ্য থেকে একটা সূরার নাম হচ্ছে সূরাতুল লুকমান। লুকমান হাকিম তার নিজের সন্তানকে কি কথাটা বলছেন, কোন দিকে নিয়ে যাচ্ছে, তার বেটাকে বললেন, ইয়া বুনাইয়া আকিমুস সালাহ, বেটা রে বেটা নামাজের খেয়াল রাখিস রে বেটা, সালাতের খেয়াল রাখিস রে বেটা, নামাজ পড়িস রে বেটা। তার সন্তানকে এক এক করে কথা তাকে বুঝিয়ে দিল। আজকে যদি আমার আব্বা আপনার আব্বা যদি আমরাকে নামাজের দিকে যেতে বলে, জোর আড্ডা থেকে যদি আমরাকে রক্ষা করে, তবে আমরা বাবার সঙ্গে আমরা লড়াই করি, বাবার সঙ্গে আমরা ঝগড়া করি, বাবার সঙ্গে আমরা হত্যাচার করি। পৃথিবীর মানুষ
কোন বাবা মনে ভাববে না আমার সন্তানটা সিধা পথ থেকে অন্য পথে চলে যায়। কোন বাবা ভাববে না কি আমার বেটা জান্নাতকে ছেড়ে জাহান্নামের দিকে চলে যায়। কোন বাপ ভাববে না কি আমার বেটা মসজিদ থেকে জুয়ার আড্ডাতে চলে যায়। কিন্তু হযরত লোকমান আলাইহিস সালাম তার নিজের সন্তানকে এত কণ্ঠের সুরে সুন্দর করে মধুর সুরে বললেন, যেরকম করে তার বেটাকে বললেন, বেটা নামাজের খেয়াল রাখিস রে বেটা, নামাজ পড়িস রে বেটা, গীবত করিস না, চুগলখড়ি করিস না, বদনাম করিস না, শিরকের দিকে যাস না রে বেটা। তার কথা মতন মেনে নিল। আজকে আমরা নামাজ কেন পড়ি না রে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, হে পৃথিবীর যুবকেরা মুসলমানরা, হে যুবকেরা তোমরা করতে করে শুনে নাও। আজকে আমার বয়স 30 বছর 40 বছর বয়সে যাচ্ছে, আমরা নামাজ পড়ি না, নামাজ পড়ি না, নামাজ পড়ি না। বান্দা তোমার বয়সটা যায় 30 বছর বয়স হয়ে গেছে, 40 বছর বয়স হয়ে গেছে, একবার তুমি ভাবো না কি আমার উপরে নামাজটা ফরজ হয়ে গেছে, আমাকে নামাজ পড়তে হবে, মসজিদের দিকে যেতে হবে। তো তোরা বান্দা আজকে তোরা আনন্দের ঘরে তোরা ঘুমিয়ে কেন আসি রে বান্দা? তোরা আনন্দের সঙ্গে তোরা বিছানাতে কেন পছন্দ করেছে, বিছানাতে তোরা ঘুমিয়ে আসি রে বান্দা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, হে সারা পৃথিবীর মানুষ, আমি এই পৃথিবীর বুকে আমি তোকে পেটাতাম না রে বান্দা, কিন্তু পেটার উদ্দেশ্য তাই রে বান্দা। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ সুন্দর করে বলে দিলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর ব্যক্তি, হ্যাঁ পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও,